এডলফ খান হচ্ছেন বাংলাদেশের সুদর্শনদের মধ্যে একজন এবং যাকে এই সুদর্শনের জন্য অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে এবং তারপর থেকে দেখছি সোশ্যাল মিডিয়াতে শুধু এইটা নিয়ে ভাইরাল। অনেক হুজুরের ছবি, যেমন আজহারি হুজুরের ছবি, ওইদিকে আসিফ হুজুরের ছবি, ওইদিকে বিভিন্ন সুন্দর সুন্দর হুজুরদের ছবি তার পাশে বসিয়ে কম্প্রোমাইজ করা হচ্ছে যে এডলফ খান সুন্দর নাকি এই হুজুর সুন্দর। যদি এডলফ খান সুদর্শনের জন্য পুরস্কার পায় তাহলে এই হুজুর কেন পাচ্ছে না? তো সোশ্যাল মিডিয়া আসলেই যে একটা গুজবের মিডিয়া, এটা যদি আজকে এডলফ খানের ইন্টারভিউ না দেখতাম তাহলে আমরা বুঝতাম না। আসলে সেদিন যে অনুষ্ঠানে এডলফ খানকে পুরস্কৃত করা হয়েছে এইটা আসলে সুদর্শনের পুরস্কার ছিল না, অথচ আমরা ওই সোশ্যাল মিডিয়াতে কে না কে ক্যাপশন দিয়েছে, সেটা থেকে সারা বাংলাদেশ একদম তোলপাড় হয়ে গেছে যে এডলফ খান সুদর্শনের পুরস্কার পেয়েছে। পুরস্কারটা ছিল বেস্ট কোরিওগ্রাফার, ডিজাইনার এবং স্টাইলিশ মানুষ হিসেবে, কারণ তিনি একজন কোরিওগ্রাফার। সেখানে অনেক কোরিওগ্রাফার ছিল, যেমন আপনারা তানজিল জনিকে চিনেন, তিনি একজন নামি দামি কোরিওগ্রাফার। ঠিক সেই রকম স্টাইলিশ ম্যান, কোরিওগ্রাফার, ডিজাইনার এডলফ খান, এবং তিনি জাস্ট কোরিওগ্রাফার, বেস্ট কোরিওগ্রাফারের জন্য সেই দিন একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে সেটা প্রচার হতে দেখেছি সুদর্শন পুরুষ হিসেবে। আল্লাহ সৃষ্টি সবাই সুন্দর। এডলফ খানের চেহারা নিয়ে অনেকে বাজে মন্তব্য করছে। হ্যাঁ, আজকে তার স্বাভাবিক চেহারাতে যে ইন্টারভিউ দেখলাম তাতে তার স্টাইলিশ জীবনের চাইতে অনেক বেশি সুন্দর মনে হয়েছে। তাই কারো চেহারা নিয়ে কটূক্তি করার দরকার নাই। তার যেমন চেহারা আল্লাহ বানিয়েছে, আপনার আমার চেহারাও আল্লাহ বানিয়েছে, কিন্তু তিনি একটু স্টাইলিস্ট, কারণ সে একজন কোরিওগ্রাফার আর পুরস্কারটা পেয়েছে সেই কোরিওগ্রাফার স্টাইলিশের জন্য, সুদর্শনের জন্য না। তাই সোশ্যাল মিডিয়া আমরা অনেকেই ব্যবহার করি, কিন্তু ব্যবহার করছি ভুল ভ্রান্তি তথ্য ছড়িয়ে। এর মাঝখানে অনেক হুজুরও দেখলাম তাকে নিয়ে কথা বলছে। আমি বলছি না কথা বলা ভুল, কারণ সোশ্যাল মিডিয়াতে যেটা প্রচার হয়েছে সেটা নিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক, বাট তথ্যটা কতটুকু সঠিক এইটা আমরা যাচাই বাছাই না করেই কথা বলছি। তাই বিশেষ করে আমি গোলাম রব্বানী হুজুরকে বলবো, তিনি একটা বক্তব্যে এটা নিয়ে কথা বলছিলেন। আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু দেখলেই সেটা নিয়ে ওয়াজের মঞ্চে হোক কিংবা মসজিদের মেম্বারে হোক ফট করে বক্তব্য দেওয়া উচিত না, কারণ আপনারা নিজেরাও জানেন সোশ্যাল মিডিয়াতে সত্য চাইতে মিথ্যার সংখ্যা বেশি। তাই হুটহাট করে এইসব বক্তব্য আপনারা মসজিদের মেম্বারে কিংবা ওয়াজের মঞ্চে বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। তাই ভবিষ্যতে এই ধরনের কথাবার্তা বলার আগে আপনাকে আমাকে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ গুজব আমরা বাঙালিরাই ছড়াই, আর সেইটা নিয়ে যখন আপনি আবার কথা বলবেন তখন সবার আঙ্গুল আপনার দিকে উঠবে। তাই কথা বলার আগে সাবধান। সোশ্যাল মিডিয়াতে দেখে হুট করে বক্তব্য না দিয়ে সেটা যাচাই বাছাই করে তারপরে বক্তব্য দিতে হবে।